ওয়েলকাম টু মাই স্টাডি ক্লাস অল। আজকে আমরা শুরু করতে যাচ্ছি সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যেগুলি আপনার আপকামিং এক্সাম, গ্রাম পঞ্চায়েত, মিসলেনিয়াস, ডাব্লিউবি, কেপি সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। অন দ্য স্ক্রিন দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন বলা আছে, ভারতের জাতীয় প্রতীক অশোক স্তম্ভ কয়টি সিংহ দেখতে পাওয়া যায়? সেটা জানায় 3টি। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে? নেক্সট কোশ্চেন বলা আছে, ভারতের জাতীয় মন্ত্র কোনটি? আমরা জানি কি ভারতের জাতীয় মন্ত্র হচ্ছে সত্যমেব জয়তে। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে, সংবিধানের কত নম্বর ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকার স্বীকৃত হয়েছে? সেটা হচ্ছে 25 থেকে 28। কোথায় আছে? অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে, কত সালে ইন্ডিয়ান পেনাল কোডের 498 আর্টিকেল ধারাটি প্রণয়িত হয়েছে? সেটা হচ্ছে কত? 1983। কোথায় আছে 1983? অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে, কার্গিল যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? আমরা জানি কি কার্গিলের যুদ্ধ সংগঠিত হয়েছিল 1998। কোথায় আছে? অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে, বর্তমানে লোকসভায় তপশিলি জাতির জন্য মোট কয়টি আসন সংরক্ষিত আছে? সেটা হচ্ছে 84। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন বলা আছে কত নম্বর ধারা অনুসারে লোকসভার তপশিলি জাতি উপজাতির জন্য আসন সংরক্ষিত আছে? সেটা হচ্ছে কত নম্বর ধারায়? সেটা হচ্ছে 330। কোথায় আছে? অপশন এ হচ্ছে সঠিক উত্তর। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন বলা আছে কত সালে নতুন জুভেনাইল জাস্টিস আইন প্রণীত হয়? কত সালে? সেটা হচ্ছে কত সালে নতুন জুভেনাইল জাস্টিস আইন প্রণীত হয়? সেটা হচ্ছে কত সালে? সেটা 2015 সালে। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। তারপরে নেক্সট কি বলা আছে, কত সালে জাতীয় খাদ্য সুরক্ষা আইন প্রণয়ন করা হয়? আচ্ছা, জাতীয় খাদ্য সুরক্ষা আইন প্রণয়ন করা হচ্ছে 2013 সালে। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। তারপরে নেক্সট কি বলা আছে, শহরভিত্তিক শিশু শ্রমের ক্ষেত্রে কোন রাজ্য শীর্ষ স্থানে রয়েছে? আচ্ছা, শহরভিত্তিক শিশু শ্রমের ক্ষেত্রে রাজ্য শীর্ষ হচ্ছে পশ্চিমবঙ্গ। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কি বলা আছে, গ্রামভিত্তিক শিশু শ্রম ওর ক্ষেত্রে কোন রাজ্য শীর্ষস্থানে রয়েছে? আচ্ছা, গ্রামভিত্তিক শিশু শ্রমের ক্ষেত্রে শীর্ষস্থানে রয়েছে সে হচ্ছে ঝাড়খণ্ড। এটা আছে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কি বলা আছে, সংবিধানের কোন ধারায় বলা আছে যে 14 বছরের কম বয়সী কোনো শিশুকে কারখানা বা খনি বা বিপজ্জনক কাজে নিয়োগ করা উচিত নয়? সে হচ্ছে কত নম্বর ধারাতে? সে হচ্ছে 24 নম্বর। কোথায় আছে? অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তারপরে নেক্সট বলা আছে কোন রাজ্যে শহরভিত্তিক শিশুশ্রম দেখা যায় না বললেই চলে? সে হচ্ছে কোন শিশুশ্রম দেখা যাচ্ছে? হিমাচল প্রদেশ। কোথায় আছে? অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে, কত সালে ভারত সরকার ক্রেতা সুরক্ষা আইন পাশ করে? ভারত সরকার ক্রেতা সুরক্ষা আইন পাশ করে সেটা হচ্ছে 1986। কোথায় আছে? অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে, কত সালে তথ্য অধিকার আইন পাশ হয়? তথ্য অধিকার আইন পাশ হচ্ছে 2005 সালে। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন কি বলা আছে, প্রথম আইন কমিশনের সভাপতি ছিলেন এম.সি. শীতলাবাদ। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। কত সালে প্রথম আইন কমিশন গঠিত হয়? প্রথম আইন কমিশন গঠিত হয় 1955। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপরে শৃঙ্খলা আছে, ভারতের জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1885। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপরে নেক্সট শৃঙ্খলা আছে, ভারতীয় অর্থ কমিশনের সভাপতি কে নিয়োগ করেন? ভারতীয় অর্থ কমিশনের সভাপতি নিয়োগ করেন হচ্ছে রাষ্ট্রপতি। কোথায় আছে? অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপরে নেক্সট কি বলা আছে, কোন কমিশন বা কমিটি আঞ্চলিক ভাষার পরীক্ষার সুযোগ করে দিয়েছিল? আচ্ছা, কোন কমিশন বা কমিটি আঞ্চলিক ভাষার পরীক্ষার সুযোগ করে দিয়েছে? সেটা হচ্ছে কোঠারি কমিশন। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেনটি বলা আছে, সংসদের সদস্য না হওয়া সত্ত্বেও কোনো কেন্দ্রীয় আইনসভার যে কোনো কক্ষে আলোচনায় অংশগ্রহণ করতে পারেন? সেটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কি বলা আছে, ভোট গ্রহণের কতক্ষণ আগে ভোট প্রচার শেষ করতে হয়? ভোট গ্রহণের 48 ঘন্টা। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কি বলা আছে,
ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়েছে? ভারতীয় সংবিধানের অর্থ কমিশন গঠিত হয়েছে 280 নম্বর। ওটা আছে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন আছে অ্যাটর্নি জেনারেল কার দ্বারা নিযুক্ত হন? অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হন সে আছে রাষ্ট্রপতি কর্তৃক। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন বলা আছে জাতীয় নির্বাচন কমিশনে কতজন সদস্য থাকেন? আচ্ছা, জাতীয় নির্বাচন কমিশনের সদস্য থাকেন সে আছে 3 জন। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন আছে সংবিধানের কত নম্বর ধারা অনুসারে কম্পিট্রোলার অডিটর জেনারেলকে নিযুক্ত করেন? সংবিধানের 148। অপশন সি হচ্ছে সঠিক। তারপর নেক্সট কোশ্চেন আছে অ্যাটর্নি জেনারেল তার কার দ্বারা পদত্যাগ করার অ্যাটর্নি জেনারেল তার পদত্যাগপত্র কার কাছে জমা দেন? অ্যাটর্নি জেনারেল তার পদত্যাগপত্র জমা দেন রাষ্ট্রপতির কাছে। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন আছে মুখ্য নির্বাচন কমিশনের কার্যকরের সময় কত? আচ্ছা, মুখ্য নির্বাচন কার্যের সময় আছে 6 বছর। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন আছে কত সালে পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশন গঠিত হয়? পশ্চিমবঙ্গে রাজ্য নির্বাচন কমিশন গঠিত হয় 1994। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন আছে ভারতের প্রথম নির্বাচন কমিশনের নাম কি? ভারতের প্রথম নির্বাচন কমিশনের নাম হচ্ছে সুকুমার সেন। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন আছে পরিকল্পনা কমিশনের সভাপতিত্ব করেন কে? আচ্ছা, পরিকল্পনা কমিশনের সভাপতি করেন হচ্ছে প্রধানমন্ত্রী। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন আছে ভারতীয় উন্নয়ন পরিষদ সভাপতিত্ব করেন কে? ভারতীয় উন্নয়ন পরিষদ সভাপতিত্ব করেন কে হচ্ছে প্রধানমন্ত্রী। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন আছে কোন কমিটিতে ভোটাধিকারের বয়স 21 বছর থেকে 18 বছর উল্লেখ করা আছে? আছে কোন কমিটিতে? সে আছে তারাকুণ্ডে। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন আছে কোন কমিটি ইভিএমের মধ্যে ভোট গ্রহণের কথা বলেছে? কোন কমিটিতে ইভিএমের মধ্যে ভোট গ্রহণের কথা যাচ্ছে? দীনেশ গোস্বামী কমিটি। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন আছে কততম সংবিধানের সংশোধনের মধ্যে নাগরিকের ভোটাধিকার প্রার্থীর ন্যূনতম বয়স 21 বছর থেকে 18 বছর করা হয়েছে? ঠিক আছে, তোমার 61। ঠিক আছে, 61 কথা আছে অপশন বি হচ্ছে সঠিক। ভেরি ইম্পর্টেন্ট টাইপের প্রশ্ন এগুলো। ঠিক আছে, আপনার খাতায় নোট ডাউন করে নিয়ে অবশ্যই পড়বেন। ঠিক আছে, পরীক্ষায় আসার খুবই চান্স আছে। তারপর নেক্সট কোশ্চেন আছে লোকসভা নির্বাচনের সাধারণ প্রার্থীর জামানতের পরিমাণ কত? লোকসভা নির্বাচনের প্রার্থী জামানতের পরিমাণ হচ্ছে 2.5 লক্ষ। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন আছে লোকসভা নির্বাচনে কোন প্রার্থী সর্বাধিক কত টাকা ব্যয় করতে পারেন? লোকসভা নির্বাচনে কোন প্রার্থী সর্বাধিক 40 লক্ষ। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন আছে কত সালে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ইভিএম বা ব্যালটে নোটা বিকল্পটি যুক্ত হয়? এটা হচ্ছে 2013। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন আছে কত সালে ভারতীয় সংসদ মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল? মৌলিক কর্তব্য সংক্রান্ত অঙ্গ 1976 সালে। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন আছে কোন মামলার সর্বোচ্চ আদালত ওই মর্মে রায় প্রদান করেন যে ভারতীয় সংবিধানের মূল কাঠামো পরিবর্তন করা যাবে না? হচ্ছে গোরখচাঁদ। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন আছে ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতি কোন দেশের সংবিধান অনুসরণ করে গৃহীত হয়েছে? এটা হচ্ছে কোন দেশ? হচ্ছে দক্ষিণ আফ্রিকা। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন আছে ভারতীয় সংবিধানের প্রথম সংশোধন কী ছিল? ভারতীয় সংবিধানের প্রথম সংশোধন ছিল ভূমি সংস্কার সংক্রান্ত। ভেরি ইম্পর্টেন্ট টাইপের প্রশ্ন এগুলো। ঠিক আছে, বারংবার বলছি, আপনার খাতায় নোট ডাউন করে নিয়ে পড়বেন। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন আছে ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে সংসদের সংবিধান সংশোধন করার ক্ষমতা সম্পর্কে বর্ণিত আছে? এটা হচ্ছে 368। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন আছে কত সালে প্রথম সংবিধান সংশোধনী আইন পাস হয়েছিল? প্রথম সংবিধান সংশোধনী আইন পাস হচ্ছে 1951। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন আছে কোন সংবিধান সংশোধনকে মিনি কনস্টিটিউশন ব্যাখ্যা দেওয়া হয়? মিনি কনস্টিটিউশন ব্যাখ্যা হচ্ছে 42তম। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন আছে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক দায়িত্ব ধারণাটি ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়? সেটা হচ্ছে 42তম। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন আছে কততম সংবিধান সংশোধনীকে মিনি রিভিশন অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলে উল্লেখ করা হয়েছে? কততম সংবিধানকে কী করা আছে? মিনি, সেটা হচ্ছে 42তম। আপনার এসে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন আছে কততম সংবিধান সংশোধনের মধ্যে ভারতের সংবিধান প্রস্তাবনা সংগৃহীত হয়েছে? কততম সংবিধান সংশোধনের মধ্যে ভারতের সংবিধানের প্রস্তাব হচ্ছে 42তম। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেন আছে
ভারতের সংবিধানে কতবার সংশোধনীতে দলদাস বিরোধী আইন কথা বলা আছে? আর ভারতের সংবিধানে কত দলদাস বিরোধী আছে? 52তম, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেনগুলো আছে, কততম সংশোধনীর মাধ্যমে সম্পৃক্ত অধিকারকে মৌলিক অধিকার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে? এই প্রশ্নটি আপনার হোমওয়ার্ক দেওয়া থাকবে, ঠিক আছে? আপনারা সঠিক উত্তর অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে? তারপর নেক্সট কোশ্চেনগুলো আছে, কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি জরুরি ব্যবস্থা জারি করতে পারেন? আচ্ছা, কত নম্বর সংশোধনের মাধ্যমে জরুরি ব্যবস্থা জারি করতে পারেন? ঠিক আছে, 352, অপশান এ হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেনগুলো আছে, প্রথম জরুরি অবস্থা জারি কত সালে? প্রথম জরুরি অবস্থা জারি হয়েছে কত? 1962, অপশান বি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেনগুলো আছে, ভারতের সংবিধানের কত নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি কোন রাজ্যকে বরখাস্ত করে? রাষ্ট্রপতি রাজ্যকে বরখাস্ত করে 356, অপশান বি হচ্ছে সঠিক উত্তর। তারপর নেক্সট কোশ্চেনগুলো আছে, আজ পর্যন্ত ভারতবর্ষ আর্থিক জরুরি অবস্থা কতবার প্রয়োগ করা আছে? আজ পর্যন্ত ভারতের আর্থিক জরুরি অবস্থা কতবার প্রয়োগ করা আছে? একবারও না, অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। এই ছিল আজকে আমাদের ক্লাস। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো, অ্যান্ড নিচে দেওয়া ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হতে পারো। সমস্ত বিষয়ের নোট ও ক্লাস ফ্রিতে পেয়ে যাবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।